আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, কিছুদিন যাবৎ দেশের মধ্যে একটি খবর খুব প্রচারিত হচ্ছে, আর তা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর উত্তোলন এবং দস্যুতা করে বিক্রি করা। বিভিন্ন টিভি চ্যানেল, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সহ সবখানে প্রায় তোলপাড় চলছে এই ঘটনাকে কেন্দ্র করে। আসলে এই ঘটনার জন্য কে বা কারা দায়ী, চলুন দেখে আসা যাক। ভোলাগঞ্জের সাদা পাথর উত্তোলন করা হচ্ছে আজ থেকে প্রায় 3 থেকে 3.5 মাস যাবৎ। যখন পাথরগুলো ওই স্থানে ছিল তখন উত্তোলন করার সময় কেউ কি বাধা দেয়নি? যখন পাথরগুলো ওই স্থানে ছিল তখন যদি আজকের মতো প্রতিরোধ করা হতো, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে হয়তো লুটপাট করা হতো না। কিন্তু পাথরগুলো যখন মাসের পর মাস, দিনের পর দিন লুটপাট করা হচ্ছিল, তখন কোথায় ছিল আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী? কোথায় ছিল সাধারণ জনগণ, টিভি, সোশ্যাল মিডিয়া? পাথরগুলো যখন সেখানে ছিল তখন যদি বাধা দেওয়া হতো, তাহলে প্রাকৃতিকভাবে এই বিপর্যয় হতো না, আর এই পাথরগুলো লুট করার সাহস পেত না। দুর্বৃত্তরা যখন পাথরগুলো দিনের পর দিন লুট করছিল, এই পাথরগুলো দু একদিনের এরকম ভাবে লুট করা সম্ভব ছিল না। মাসের পর মাস লুট করা হচ্ছে চোখের সামনে, অথচ দেখার মতো কেউ কি ছিল না? জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করত, তাহলে হয়তো এই প্রাকৃতিক বিপর্যয় ঠেকানো সম্ভব হতো। পাথর উত্তোলন এবং সেখান থেকে লুটপাট করার ঘটনার জন্য আমরা সর্বদলীয় ঐক্যের কথা শুনতে পাই। দুর্বৃত্তায়ন করা এবং লুটপাট করার জন্য আমরা সর্বদলীয় ঐক্যমত পোষণ করতে পারি, অথচ দেশের মধ্যে এত রাজনৈতিক পরিস্থিতি, এত সমস্যা, এত আহাজারি, চারিদিকে সমস্যা, সেই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করতে পারে না। অথচ যেখানে লুটপাট, সেখানে আমরা সর্বদলীয় ঐক্য পোষণ করতে পারি। যখন রাতভর র্যাবের অভিযান, যৌথ বাহিনীর অভিযান, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীকে ধরার জন্য ধরপাকড় করছে, কিন্তু পাথরগুলো সেখানে থাকা অবস্থায় যদি এভাবে উদ্যোগ গ্রহণ, এখন পাথরগুলো সেখান থেকে লুট করার পরে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে, গাড়িতে, ট্রাকে করে। পাথরগুলো কোথাও কোথাও মেশিনের দ্বারা ভাঙাও হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে। এখন কি অভিযানের মাধ্যমে এই পাথরগুলো আগের অবস্থায় ফেরানো সম্ভব? আগের মতো পাথরগুলো কি পূর্বের স্থানে নিয়ে আগের মতো প্রাকৃতিকভাবে সাজানো সম্ভব? কখনোই সম্ভব না। সময়ের কাজ সময় না করতে পারলে ঠিক এভাবে বিপদ ঘটে। আমাদের দেশের লোকেরা লুটপাট করার জন্য সর্বদলীয় ঐক্যমত পোষণ করলো, অথচ দেশের রাজনৈতিকভাবে এত সমস্যায় জর্জরিত, সেখানে তারা কারো সাথে কারো মতের মিল থাকে না। সবাই শুধু যার যার আখের গোছানোর ব্যস্ত। পাথর উত্তোলনের পরে শুধু পাথর লুট হয়নি, সেখান থেকে পাথর সরে যাওয়ার পরে হয়ে গেছে পানির সাথে, যার দামও প্রায় শত শত কোটি টাকা। পাথরগুলো যখন লুট হচ্ছিল চোখের সামনে, তখন পত্রপত্রিকায় শোনা গিয়েছিল, কিন্তু বাধা দেওয়ার মতো কোনো লোক ছিল না। যখন দিনের পর দিন এই পাথরগুলো লুট হচ্ছিল, তখন কেন এখনকার মতো তদারকি করা হয়নি? তখন কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি গ্রহণ করেনি এবং লুটপাটকারীদেরকে গ্রেফতার করেনি, ধরপাকড় করেনি? যদি সময়ের কাজ সময় মতো করা হতো, তাহলে হয়তো এই পাথরগুলো লুটপাট করা হতো না। শুধু পাথর নয়, সারা দেশ জুড়েই লুটপাট চলছে, অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। জনজীবনে আতঙ্ক, পাথর চুরি হয়েছে, পাথর লুট হয়েছে, এই জন্য এত তোলপাড়, অথচ পাথরের মতো আরো কত কত জিনিস লুটপাট হচ্ছে, সেই দিকে হয়তো আমরা মনোযোগ দিতে পারি। দেশের জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন ভূমিকায় দেখতে চায়, যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, সেখানেই যেন আইনের সঠিক প্রয়োগ হয় এবং অন্যায়কারীরা, বিশৃঙ্খলাকারীরা যেন যথাযথ আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া যায়,